আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি কথা বলবো আওয়ামী প্রোডাক্ট চৈতালি চক্রবর্তীকে নিয়ে। এই আওয়ামী প্রোডাক্ট মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের পরেই রিসেন্টলি আপনারা খেয়াল করে দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট আলোচিত এবং সমালোচিত হয়েছে এবং এই বক্তব্যটা অনেক বেশি ভাইরালও হয়েছে। তিনি তার বক্তব্যে বলছেন যে আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে বাংলাদেশকে আরেকটি প্রদেশ করব সনাতনীদের নিয়ে। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। এই বক্তব্যটা সম্পূর্ণ কিন্তু রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তিনি বাংলাদেশের সভরেনিটিকে প্রশ্নের মুখে ফেলছেন, হুমকির মুখে ফেলছেন। তিনি শুধু এই সভরেনিটি বা স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করছেন না, তিনি বাংলাদেশের যে দেশ, এই দেশকে বিদেশি শক্তির দ্বারা হস্তক্ষেপ বা বিদেশি শক্তির বিষয়েও তিনি উল্লেখ করেছেন, যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহের শামিল। তিনি বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশে বসবাস করে তিনি এই দেশকে নিয়ে এক প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পেনাল কোড 1860-এর সেকশন 124A তে এর অধীনে একে গ্রেপ্তার করা যেতে পারে, একে বিচারের আওতায়ও কিন্তু আনা যেতে পারে। পেনাল কোডের 124-এর শাস্তি হিসেবে তাকে রাষ্ট্রদ্রোহের শাস্তি হিসেবে বলা হচ্ছে আজীবন কারাদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড দিতে পারেন আদালত, এমনকি 3 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিতে পারেন। কিন্তু এই আওয়ামী প্রোডাক্ট এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কোনো গ্রেপ্তারের নামগন্ধও আমরা দেখিনি। এই চৈতালি চক্রবর্তী নিজে থেকে কোনো কিছু করছেন না, তার পেছনে আওয়ামী লীগের বড় একটা ইন্ধন আছে, তার পিছনে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি বড় ইন্ধন আছে। আপনারা যদি মনে করেন তিনি সামান্য একটা বক্তব্য দিয়েছেন, আসলে মোটেও এটি শুধু বক্তব্য নয়, এটি একটি দেশকে হুমকির মুখে ফেলা হচ্ছে। এই চৈতালি চক্রবর্তী কিন্তু এই প্রথম বক্তব্য দিয়েছেন, বিষয়টা এরকম না। তিনি এর আগেও এই চৈতালি চক্রবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তিনি আসলে আওয়ামী ফ্যাসিস্টের হয়ে কাজ করছেন এই দেশে এবং তার ইন্ধনদাতা কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র, কারণ তিনি নিজেও বলছেন যে ভারত থেকে তিনি সহযোগিতা পান। আমরা সরাসরি ভারতকে সাপোর্ট করি, কারণ ভারত থেকে আমরা সহযোগিতা পেয়েছি। আসলে ভারত থেকে তিনি কী ধরনের সহযোগিতা পান এই বিষয়ে তদন্ত করা উচিত, কারণ যিনি এই বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলতেছেন, যিনি এই দেশকে আর একটি দেশের প্রদেশ হিসেবে বানানোর চিন্তাভাবনা করছেন বা এরকম বক্তব্য দিচ্ছেন, তো তার বিষয়ে আসলে একটি সুষ্ঠু তদন্ত করা উচিত, কারণ তিনি এই দেশের জন্য তো হুমকি স্বরূপ। এরকম যদি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে কেউ এরকম বক্তব্য দিতেন তাহলে এতক্ষণ তুলকালাম বেঁধে যেত, এমনকি রাজ্যের বিভিন্ন জনগণ রাস্তায় নেমে আসতো তার বিচারের জন্য। সরকারও তার এতক্ষণ গ্রেপ্তার করে ফেলতো, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তার করা হয় নাই, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় নাই, তার বিষয়ে কোনো তদন্তও করা হচ্ছে না। তিনি এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্য কিন্তু নতুন না, এবং তিনি তার বক্তব্যে একটা কথাও বলছেন যে ভারত তাদেরকে সহযোগিতা করছে এবং ভারত থেকে তারা কেমন সহযোগিতা পান এ বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত করা উচিত। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জুলাই জুলাই বললে গণধুলাই হবে, সেই দিন চলে আসছে। জমাতি শেখ হাসিনাকে শুভেন্দু দাদাই কিন্তু বলেছিলেন যে উনি ফিরিয়ে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসাবে। সরকারের উচিত যারা এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বিভিন্ন বক্তব্য বিভিন্ন কর্মকাণ্ড করছেন তাদের বিচারের আওতায় আনা। এমন যদি এই চৈতালি চক্রবর্তীকে তদন্তের আওতায় আনা যায়, আরও অনেক কিছু বেরিয়ে আসতে পারে। এমনকি এই চৈতালি চক্রবর্তীকে বিচারের আওতায় আনলে আওয়ামী দোসররা বা আওয়ামী ফ্যাসিস্ট যারা এই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন তারাও 10 বার ভাববেন। থ্যাংক ইউ। Always stand for truth and justice.